বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমার একটা ভিডিওতে একটা ছোট ভাই কমেন্ট করছিল যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেন পার্ট হয় ওইখানে আমাদের কতটুকু জায়গা থাকে এবং আমাদের যে একটা শক করা থাকে, আপনাদের শক করা থাকবে, ওই শকের ভিতরে অনেকগুলো প্রশ্ন থাকে যেটাকে বলা হয় সাব কোশ্চেন। এই সাব কোশ্চেনগুলো কিভাবে লিখবো? সো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি সেই জিনিসটা বুঝাবো। তো এই বোঝানোর আগে আমি অল্প একটু কথা ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে যে আমরা ইন্টারে কিন্তু অনেক স্টুডেন্ট পড়াই, কথা বুঝতে পারছেন, ফিজিক্স ম্যাথ আমি নিজে পড়াই। তো দেখা যায় ইন্টারে ওই স্টুডেন্টের সূত্র প্রতিপাদন বা ডেরিভেশন আমরা যেটাই বলি না কেন এই জিনিসগুলো করাই না। কথা বুঝতে পারছেন? আপনারা 9-10-এ যেমন পড়ছেন না এস সমান এস ইকুয়াল ইউ টু প্লাস হাফ জিটি স্কোয়ার বা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই ধরনের সূত্র কিন্তু পড়ে আসছেন। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কিন্তু আপনার তৃতীয় অধ্যায়, যেটা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে ছিল না। আপনাদের যে গতিবিদ্যা বা ডাইনামিক যে অধ্যায়টা, ফিজিক্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে গতিবিদ্যা, এই অধ্যায় তো আপনাদের শর্ট সিলেবাসে ছিল না। তো এই সূত্র প্রতিপাদন আমরা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টদের করাই না। কিন্তু একটা বিষয় আমি আজকে দেখে পুরাই অবাক হয়ে গেছি যে আপনাদের কিন্তু ঢাকা ভার্সিটিতে এই সূত্র প্রতিপাদন আসে। এই জন্য আমরা 1 নম্বর একটা প্রশ্ন লিখছি যে দেখেন এই প্রশ্নটা আপনার আসছিল ঢাকা ভার্সিটিতে 21-22 সালে লিখিত আসছিল। কথা বুঝতে পারছেন? তো এখানে প্রশ্ন কি বলছে যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে, তো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তখনই আপনি বুঝবেন যেটা কোন নাম্বার। এটা হচ্ছে আপনার কিন্তু ফিজিক্সের একটা প্রশ্ন। আদর্শ গ্যাসের চাপ সমীকরণ, যেখানে পি ইকুয়াল রো ভি স্কোয়ার বাই 3, যেখানে রো গ্যাসের ঘনত্ব ডেন্সিটি বুঝাইছে এবং ভি স্কোয়ার অনুর গড় বর্গবেগ মানে আরএমএস ভ্যালুটা বুঝাইছে। দেখাও যে আদর্শ, এই যে কথা দেখাও যে, দেখছেন আপনাকে প্রমাণ করতে হইবে ই ইকুয়াল 3 kT/2, দেখছেন? তার মানে আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে যেটা রিটেনে আসছিল, যেটাকে বলে সূত্রের প্রতিপাদন। আমরা সাধারণত স্কিপ করে আসি, আপনি যত যাই বলেন না কেন। আমরা নিজেরাও বা আমি যদি আরও ক্লিয়ার করি বা বোঝানোর চেষ্টা করি, আপনারা ফিজিক্সের থার্মোডাইনামিক বা তাপগতিবিদ্যা অধ্যায় পড়ছেন, ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়। তো এখানে কিন্তু আপনার সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধ তাপীয় প্রক্রিয়াকৃত কাজ কীভাবে বের করে আপনার সমান ডিডাব্লিউ সমান পড়ছেন এনআরটি লন V2/V1 শেষ। কিন্তু এটা কীভাবে যে আসছে যেটাকে বলে ডেরিভেটিভ, এটা আমরা পড়ি নাই। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই ডেরিভেটিভগুলো পড়তে, কারণ ঢাকা ভার্সিটি কিন্তু দিয়ে দিতে পারে, তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। কথা বুঝতে পারছেন? ও তার আগে আরেকটা কথা বলি। অনেকে হয়তো বা আমাকে বলতে পারেন যে ভাই আপনার চশমা, আপনার গলায় কেন মাফলার? আসলে এটা সম্পূর্ণ স্টাইল। কথা বুঝতে পারছেন? চশমাটা কিনছিলাম পরার জন্য, তো বাহিরে তো আসলে সাইকেল চালাই, তো টিউশনিতেও সাইকেল চালাই যাই, তো এইভাবে চশমা পরলে তো খ্যাত লাগবে, এই কারণে ভাবলাম ভিডিও করতেছি চশমাটা পরি। আর মাফলারটাও স্টাইলের জন্যই পড়ছি। যদি আসলে আমার ঠান্ডা লাগতো তাহলে মাফলারটা গলায় না পেঁচায় আমি আমার কানে পেঁচাইতাম, এটাও স্টাইল। এটা কেমন, ওই যে গ্রামগঞ্জে তো আমি ছিলাম, তো গ্রামে দেখতাম মেয়েরা প্রাইভেট পড়তে যাইতো, বুঝছেন? গলায় ব্যাগ কিন্তু হাতে একটা বই, এইভাবে যে ধরে যেত, কেমনে বুঝছেন? এই যে এইভাবে ধরে যেত। ও এটা আবার কি? এটা হচ্ছে যে মেসে থাকি, তো মেসের যে প্রত্যেক মাসের হিসাব করতে হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে সেইটা। আজকে শুক্রবার, আপনাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করে, এই যে এটা হিসাব টিসাব করা লাগে, এই মাসের ম্যানেজার আমি। তো মেয়েরা কি করতো, ব্যাগ কাঁধে দিত এবং হাতে এইভাবে মনে করেন ধরে যেত। তো আমি জানি না যে কেন মেয়েদের ব্যাগ থাকতো, হাতে কেন তারা বই রাখতো। একইভাবে আমার মাফলাট, আমার ঠান্ডা লাগলে আমি এইভাবে জড়াইতাম, একটু স্টাইলের জন্য পড়ছিলাম। খুলে ফেলি বলেই তো দিলাম স্টাইল করতেছি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। দেখেন আসলে শুক্রবার, বুঝছেন, ভিডিও শেষে কিছু কথা বলবো, আশা করি ভালো লাগবে। তো দেখেন এখন কথা হলো যে ভাই আমরা রিটার্নের জন্য কি করব। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যে রিটার্নের জন্য কি করব। সেটা হচ্ছে যে সাধারণত আপনাদের দেখা যায় যে ঢাকা ভার্সিটিতে 2019 সালে একরকম ছিল, 2020-এ একরকম হয়েছে। এখানে কেমন ছিল, তখন 4টা করে প্রশ্ন থাকতো। কয়টা প্রশ্ন? 4টা করে প্রশ্ন ছিল। ফিজিক্সের জন্য 4টা ছিল, ম্যাথের জন্য 4টা ছিল, এবং দেখা গেছে যে বায়োলজির জন্য 4টা প্রশ্ন ছিল। কিন্তু 4টা প্রশ্নের ভিতরে আবার সাব কোশ্চেন ছিল। বিষয়টাকে একটু ক্লিয়ার করি। এই যে দেখেন 5 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট, এটা হচ্ছে কেমিস্ট্রির একটা অংশ। হ্যাঁ, আরে হাতের লেখা রে, বিশ্রী হাতের লেখা, বুঝে নিন। ও তার আগে আরেকটা কথা বলি, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন, আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, মানে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন হয়ে থাকে। আমার ফেসবুক পেজ আছে, আমার হোয়াটসঅ্যাপও দিয়ে আছে, যদি কোনো প্রয়োজন হয় নক দিয়েন, রিপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, একটু লাইক দিন। হ্যাঁ, একটা লাইক দিন, অনেক মানুষের কাছে দেখতে পারবে, রিচ করবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। ওকে, সো এটা কেমিস্ট্রির একটা পার্ট, এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন কিন্তু একটা, এবার কথা বুঝেন, 5 নাম্বার প্রশ্ন একটা, কিন্তু এটার সাব কোশ্চেন কয়টা? এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা। তাহলে আপনাদের ঢাকা ভার্সিটিতে যেভাবে জায়গা দিবে খুব বোঝার চেষ্টা করবেন, আপনাদের এইভাবে ছক করা থাকবে, বুঝতে পারছেন? এই যে এইভাবে ছক করা থাকবে। হ্যাঁ, বুঝাচ্ছি আমি আপনাকে, এইভাবে এক একটা ছক করা থাকবে, বুঝছেন? একটার পর এক একটা পেজ থাকবে, পেজে দেখা যাচ্ছে 3টা অথবা 4টা করে ছক থাকবে।
এরকম। হ্যাঁ, এরকম করে এক একটা ছক থাকবে। তো ছকের উপরে আপনার একটা কথা লেখা থাকবে, খুব বুঝেন কথাটা, লেখা থাকবে এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6। এখন কথা হলো ফিজিক্সে অথবা ম্যাথে সাব কোশ্চেন থাকে না। আমি আবার বলতেছি, ফিজিক্সে অথবা ম্যাথে কোনো সাব কোশ্চেন থাকে না। সাব কোশ্চেন কোনটা? এই যে দেখেন 5 নাম্বার প্রশ্ন ABC, এটাকে বলে সাব কোশ্চেন। এই যেমন ফিজিক্সের এই প্রশ্নটা আসছে, এটা যদি 2 নাম্বার প্রশ্ন হয় তাহলে কি করবেন? বা এটা ধরলাম যে এটা 3 নাম্বার প্রশ্ন, এই যে 3 নাম্বার প্রশ্ন আপনি এখানে লিখে ফেললেন, কোনো সমস্যা নেই, জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই দেখা যায় যে সাব কোশ্চেন লিখতে হয় তখন জায়গার সমস্যা হয়। এখন কইতে পারেন যে ভাই সাব কোশ্চেনের জন্য কি এই বক্সগুলা কি সেমই থাকে? বক্সগুলা ভাই সেম থাকে। বুঝতে পারছেন, এটা একটা বড় সমস্যা হয়ে যায়। এই কারণে যে আমি বারবার করে বলি যে ধরেন কেউ যদি 100-তে 100 পায়, কোনো একটা ছেলে যদি 100-তে 100 পায়, তার মানে এটা আসলে একটা অস্বাভাবিক ঘটনা। কোনো ছেলে যদি পরীক্ষা 100-তে 100 পায় কিন্তু সে 100-তে 82, 88, 90 পাইতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। কারণ প্রত্যেকটা এক্সাম, আপনি ঢাবি না, আপনি অন্যান্য যে কোনো ভার্সিটির কথাই বলেন না কেন, তারা এরকম কিছু কিছু প্রশ্ন থাকে এবং কিছু কিছু জিনিস থাকে যেগুলো স্টুডেন্ট পারবে না এবং না পারার মতোই প্রশ্ন দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন? এবং আপনাদের টাইম কিল করবে, কিছু কিছু প্রশ্ন এটা থাকবে এবং থাকা স্বাভাবিক। তো এটা আপনি চলে গেল, এইভাবে আপনি করলেন। কিন্তু যখন সাব কোশ্চেন হয় তখন কীভাবে লিখবো, এটাই হচ্ছে ভিডিওর মেইন আজকের কথা। মনে রাখবেন, সাব কোশ্চেন যদি থাকে বোঝার চেষ্টা করেন, এটাকে 2টা ওয়েতে লেখা যায়। কথা বুঝতে পারছেন? 2টা ওয়েতে আপনি লিখতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার তো এইভাবে জায়গাটা দিবে, এই যে এরকম জায়গা থাকবে। ধরেন আমি 2টা বক্স দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। ওকে, এইরকম সাব কোশ্চেন এখন যদি থাকে, আপনি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি পেন্সিল নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেন্সিল দিয়ে আপনি এই মাঝখানে এই বরাবর এই যে টান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা আছে, এটা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, বিটা এখানে লিখতে পারেন, সিটা এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে এটা এইভাবে লিখে গেলেন, বিটা এইভাবে লিখে গেলেন, সিটা এইভাবে লিখে গেলেন। এবং একটা খাতায় আপনার এরকম একটা বক্সই থাকবে, যে একটা পেজ আছে, এটা হচ্ছে একটা পেজ। এই পেজের ভিতরে বক্স থাকবে, দেখা গেলো 3টা। তার মানে এই যে এখান থেকে শুরু করে এই যে একটা বক্স, এই যে এইভাবে আমি বুঝাচ্ছি, বুঝছেন? এই যে 3টা বক্স থাকবে এইভাবে, এবং এটা 1 নাম্বার থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। তো মেইন যে সমস্যাটা হয় বা পোলাপান বুঝতে যেটা অসুবিধা হয়, এই 1 নাম্বার প্রশ্ন এখানে লিখছে, 2 লিখছে, এখন 3 নাম্বার প্রশ্নে দেখা গেছে এই সাব কোশ্চেন দিয়ে আছে ABC। এই যে A নাম্বার এখানে লেখা অনেকে ভুল করে, এই B নাম্বার তো এখানেই লেখার কথা, C নাম্বারও এখানে লেখার কথা, কারণ 3টা, এই 3 নাম্বার প্রশ্নে সাব কোশ্চেন 3টা, তার মানে ABC তাকে ওই বক্সের ভিতরে লিখতে হবে। পোলাপান অনেক ভুল করে কি, এই যে দেখা গেলো নিচে আমি কথার কথা আরেকটা বক্স আছে, 4টা বক্স, এই যে B নাম্বার এখানে করে ফেলে, খেয়াল থাকে না। কিন্তু এই জিনিসটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তাহলে আমি কি বুঝাচ্ছিলাম, যে আপনি সাব কোশ্চেনগুলো এইভাবে দাগ টেনে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কলম দিলেও সমস্যা নেই। আপনি যদি দেন, কি বলে, পেন্সিল দেন, তাতেও কোনো সমস্যা নেই। একটা গেল, আরেকটা ওয়ে আছে, তবে এই ওয়েটা হচ্ছে পারফেক্ট ওয়ে, আপনার নাম্বার কাটার কোনো ভয় নেই। এখন আরেকটা ওয়ে আছে, যে এইরকম দাগ তো আছে আপনার, এই যে এরকম একটা বক্স আছে, আপনি সাব কোশ্চেনগুলো আপনি যদি টান দেন, এই যে এইভাবে লিখতে পারেন ABC, কিন্তু এইভাবে লেখলে কি আপনি আসলে পারবেন? এইভাবে যদি লেখেন, এখন আপনার অঙ্ক মানে কি বা কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি মানে হচ্ছে এটা উপর থেকে নিচের দিকে আসবে। এখন এই প্রশ্নটা এই পর্যন্ত আসার কথা, এখন আপনি তো এই প্রশ্নটা এইভাবে লিখতে পারবেন না। সো এটা হচ্ছে পারফেক্ট। কথা বুঝতে পারছেন? দেখেন সাব কোশ্চেনটা কি থাকে, একটু বোঝার চেষ্টা করেন, আমরা একটু বুঝাই। এখানে একটা প্রশ্ন আসছিল, এটা হচ্ছে আপনার কত সালের প্রশ্ন? 2019 সালের প্রশ্ন। হ্যাঁ, কেমিস্ট্রি আপনারা পাঠে গেলে বুঝতে পারবেন। দেখেন, হাইড্রোজেন বিকিরণ বর্ণালীর 5টি বর্ণালীর সারির নাম লেখো। আপনাদের মনে আছে এই যে 5টা সারি? আমি তো আসলে কেমিস্ট্রি পড়াই না, ওই যে কি ছিল, ওই যে ব্র্যাকেট, ফুন্ড, প্যাস্টেন, এরকম কিন্তু নামে এই যে 5টা ছিল বর্ণালী, ওই জিনিসগুলোর কথা বলছে। ভুল হলে মাফ করে দিয়েন, কারণ ভাই আমি কেমিস্ট্রি পড়াই না, আজকের কথা নেই, কারণ 4 বছর আগে কেমিস্ট্রি নিজেও পড়ছি। এই জিনিসটা ছিল, হাইড্রোজেন বিকিরণ বর্ণালীর সারির নাম লেখো। তারপরে এই যে আপনাদের কি বোর মডেল, এর 2টি সীমাবদ্ধতা, আমরা তো পড়ছি এতটুকু, রাদারফোর্ড, বোর, সীমাবদ্ধতা কি? ঠিক আছে, সীমাবদ্ধতা আর 2টা ছিল না, অনেকগুলো ছিল, সো আপনি যে কোনো 2টা লিখতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো যে 2টা সীমাবদ্ধ এখানে লিখলেন, 1 নাম্বার এখানে সীমাবদ্ধ একটা দিলেন, হ্যাঁ এখানে এসে 2 নাম্বার দিলেন, কোনো সমস্যা নেই, এইভাবে লিখলেন। এইভাবে আপনাকে যদি আপনি মেইনটেন্স করে লিখতে পারেন তাহলে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের 40 হচ্ছে রিটেন। আরেকটা কথা বলি, যে আপনারা এই পর্যন্ত যে ভিডিওটা দেখেন অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকেন। হ্যাঁ, আমরা সামনে সাস্টের প্রশ্ন সলভ করব। কথা বুঝতে পারছেন? আর সাস্ট যেহেতু ইন্ডিভিজুয়াল আলাদা হয়ে গেছে, সো আমরা প্রশ্ন সলভ করলে আপনি প্রশ্ন ধারণাটা অ্যাটলিস্ট পাবেন। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকেন। তো যেটা আমি বলতেছিলাম, যে এইভাবে কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, এইভাবে করলে আশা করি অ্যাটলিস্ট হবে। আর দ্বিতীয় কথা, 40 মার্ক আপনাদের। সো 40-এ কিন্তু আপনি 40 কখনোই পাবেন না অ্যান্সার করতে, 40 অ্যান্সার করা সম্ভব না। ওই অ্যারাউন্ড দেখা যায় 32 থেকে 36 অ্যান্সার করে, এবং যতটুকু পারেন করার চেষ্টা করবেন, কারণ পার্শিয়াল মার্ক আছে। পার্শিয়াল মানে আপনি কোন একটা অঙ্ক করলেন, যতটুকু করছেন ওটা যদি সঠিক হয়,
বিশেষ করে কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তার মানে একটা নাম্বার আপনি ইনশাল্লাহ পাবেন। সো টেনশন করেন না, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন, আমি ছোট একটা মানুষ, ঠিক আছে। পরিশেষে একটা কথাই বলতে চাই যে শুক্রবার ছিল আজকে, আজকে শুক্রবার ছিল। আমি পুরা ফ্ল্যাটে একাই আছি। অনেকে হয়তো বা আমাকে যারা চিনেন জানেন যে আমি কিন্তু মেসে থাকি। 7জন মানে 7টা ফ্রেন্ড মিলে একটা বাসায় থাকি। ঢাবি কর্তৃক মনে করেন এখন সারা বাংলাদেশে, সারা বাংলাদেশ না, সারা বাংলাদেশে বলা চলে, হ্যাঁ এরকম সারা বাংলাদেশে যত ভার্সিটি আছে এখন আসলে উইন্টার ভ্যাকেশন চলতেছে, শীতের ছুটি চলতেছে। আমি কিন্তু যাইনি বাসায়। এটা না যাওয়ার কারণ আছে, হ্যাঁ কারণ আছে বলতে ধরেন টিউশনি করি তো মাস গেলে আলহামদুলিল্লাহ অনেক টাকা আসে। সো আমি যদি ছেড়ে যাই বাসায় তাহলে হবে না, হ্যাঁ বিষয় থাকে। তো আসলে দুনিয়াটা অন্যরকম হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। যাক গল্প অন্য সময় বলবো না, আজকে আসলে মনটা খুবই খারাপ একা তো বাসায়। আপনারা ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করেন, ভালো একটা কিছু করেন, ভালো একটা কিছু আসলে করা উচিত, ঠিক আছে। কারণ বাপ মা তো অনেক টাকা খরচ করতেছে আপনাদের, তাই না? তো কেন করবেন না, এই হচ্ছে প্রশ্ন। আপনাদের কোনো কিছু তো আর কমতি রাখে নেই, ভালো একটা জায়গায় চান্স পান, ঠিক আছে। তারপর টিউশনি করেন, ভালো ঘোরাফেরা করতে পারবেন। টিউশনি করলে ধরেন ঘোরাফেরা করা যায়, ট্যুরের দেওয়া যায়, নিজের টাকা থাকে তখন ট্যুর দেওয়া যায়। তো ভালো থাকেন, কথা অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব লাইক করে রাখেন। ওকে, আসসালামু আলাইকুম।